আচ্ছা একটু দাঁড়াও, এখন তুমি দেখো নিট, নিট মানে কি প্রয়োজন। এই নিটটা আমি কেন লিখলাম, তুমি ধরো ইংলিশ শিখবা, ইংলিশ শিখতে যাবা, কিন্তু তুমি এই নিটের ব্যবহার জানবা না, তাহলে তুমি অনেক ইংলিশেই বলতে পারবা না। ঠিক আছে, এই নিট ব্যবহার করার একটা নিয়ম আছে। তুমি নিটটা ব্যবহার করবা কিভাবে, দেখো নিটটা ব্যবহার করার একটা নিয়ম কি, সাবজেক্ট লিখবা প্লাস নিট প্লাস নাউন অথবা ভার্ব। ঠিক আছে, টু ভার্ব এটাও হয়। তাহলে তোমার এই কি এই নিয়মটা তোমার দরকার নিডের কোনো কাজ করতে গেলে। নিট মানে কি প্রয়োজন বা দরকার, নিট মানে কি প্রয়োজন বা দরকার। তোমার কিছু দরকার হলো বা প্রয়োজন হলো, তখন তুমি ওই জিনিসটাকে ইংলিশ করতে গেলে আমাদের নিট কি দরকার হবে, কি নিট ব্যবহার করতে হবে। যেমন বলি আমার কিছু সাহায্য দরকার, ক্লিয়ার, আমার কিছু সাহায্য দরকার, তাহলে তুমি লেখো আমার আমার কিছু সাহায্য দরকার। দরকার মানে কি প্রয়োজন না, দরকার, আমার কিছু সাহায্য দরকার। তাহলে তুমি এখানে কি করবা, নিট নিবা, কি এখানে নিট নিবা, কারণ দরকার আছে মানে কি তোমার প্রয়োজন, তোমার সাহায্যটা কি প্রয়োজন না, আমার কিছু সাহায্য প্রয়োজন বা দরকার, ক্লিয়ার। তাহলে আমার কি নিট নিতে হবে। তাহলে নিট কি আমরা শুধু নিব, নিটটা নিতে গেলে আমাদের সাবজেক্ট নিতে হবে প্লাস নিট প্লাস নাউন নিতে হবে, ক্লিয়ার। তাহলে আমরা লিখি আমার, আই নিড, আই নিড সাম হেল্প, ক্লিয়ার। হেল্পটা কিতে চলে গেল, তোমার হেল্পটা কি নাউন, ক্লিয়ার। আর নিডটা কি তোমার, নিডটা কি তোমার মেইন ভার্ব, নিডটা কি তোমার মেইন ভার্ব, ক্লিয়ার, মেইন ভার্ব। এই নিড হচ্ছে তোমার মেইন ভার্ব। এত সময় আমরা মডাল ভার্ব নিয়ে আলোচনা করছি, যেমন তোমার এই মাস্ট, তারপরে হ্যাভ, শুড, এগুলো কি তোমার মডাল ভার্ব নিয়ে আমরা এত সময় আলোচনা করছি, কি ভার্ব, মডাল ভার্ব। আর এখন আমরা এই নিডটা মানে কি, এই নিডটা মানে কি তোমার একদম ডাইরেক্ট মেইন ভার্ব, ক্লিয়ার। এই নিডটা কি তোমার মেইন ভার্ব। যেমন এখানে বলছি আই নিড সাম হেল্পস, আমাদের ভার্বটা কি নিডেই, আই নিড সাম হেল্পস, তার মানে কি আমার কিছু সাহায্য দরকার, আমার কিছু সাহায্য দরকার। এখন আমি আর একটা উদাহরণ দেই, ধরো আমি এটা মুছে দেই। যেমন তার পানি দরকার, কি তার পানি দরকার। এখানে দেখো দরকার মানে কি প্রয়োজন, তার পানি প্রয়োজন বা তার পানি দরকার। তাহলে এখানে আমরা এই লাইনটা আমরা ইংলিশ করব, ইংলিশ করতে গেলে কি হবে, শি শি নিড, ক্লিয়ার, শি নিড ওয়াটার্স, নিডস হবে ওয়াটার্স, ক্লিয়ার। এখন তোমার এখানে মনে প্রশ্ন, আমরা এত সময় নিড ব্যবহার করেছি, এখন আমরা সাথে একটা এস যোগ করেছি, কি যোগ করছি, এস। দেখো নিডস, আমরা কি লিখছি নিডস। এই নিডস কেন হলো, এই নিডস কেন হলো তোমাকে বলি, যদি নিডস ব্যবহার করার ক্ষেত্রে তোমার শি অথবা হি থাকে, তাহলে তোমাকে এই নিডের সাথে একটা এস যুক্ত করতে হবে, কথা ক্লিয়ার। শি এবং হি থাকলে আমাদের নিডের সাথে একটা এস যুক্ত করতে হবে। আমাদের এখানে শি আছে, এখানে আমরা নিডের সাথে একটা এস যুক্ত করেছি, তাহলে কি হলো, শি নিডস ওয়াটার, এখানে এস হবে না, শি নিডস ওয়াটার, এখানে কি তার পানি দরকার, ক্লিয়ার, তার পানি দরকার। এখন আমরা আরেকটায় যাই, ক্লাসটা আমি একটু চালু চালু শেষ করে দিতে চাই, একটু বুঝে নিও। যেমন আমাদের পড়াশোনা করা দরকার, কি আমাদের পড়াশোনা করা দরকার। এখানে আমি লিখি আমাদের পড়াশোনা করা দরকার, করা দরকার। এখানে কি আছে, দরকার আছে, মানে প্রয়োজন, আমাদের পড়াশোনা করা প্রয়োজন বা দরকার। তাহলে আমার এখানে কি নিতে হবে, আমাদের কি নিতে হবে, আমাদের নিড ব্যবহার করতে হবে, আমাদের কি ব্যবহার করতে হবে, নিড ব্যবহার করতে হবে, ক্লিয়ার। এই নিড ব্যবহার করার নিয়ম কি, সাবজেক্ট, তাহলে আমাদের মানে কি উই, তারপর তুমি নিড লেখো, উই নিড, তারপরে কি উই নিড টু স্টাডি
ক্লিয়ার, উই নিড টু স্টাডি, আমাদের পড়াশোনা করা দরকার। তাহলে তোমার মনে এখন একটা প্রশ্ন, এই নিডটা যদি মেইন ভার্ব হয়ে থাকে তাহলে স্টাডিটা কি? স্টাডিটা কি তোমার মেইন ভার্বে যায়, কিন্তু এখানে তোমার ভার্ব মেইন ভার্ব স্টাডি না, স্টাডি একটা নাউন হিসেবে কাজ করবে। তার কারণটা আমি তোমাকে বলি, যেমন শুধু স্টাডি, শুধু স্টাডি মানে কি পড়া, এবং টু স্টাডি মানে কি জানো? টু স্টাডি মানে, টু স্টাডি মানে পড়া করা, সরি কি পড়া করা। এখন তুমি এখানে বলো আমার কাজ কোনটা? স্টাডি মানে শুধু পড়া, আর টু স্টাডি মানে একটা কাজ। টু স্টাডি মানে একটা কাজ, মানে কি পড়া করা, মানে তোমার একটা কাজ, তোমার একটা বাড়ির কাজ দিলাম যে তুমি কালকে পড়াটা করে নিয়ে আসবা, তার মানে কি তোমার এটা একটা কাজ হয়েছে না? এই কারণে কি এটা তোমার, হ্যাঁ এটা তোমার নাউন হিসেবে এদিকে ঢুকছে, এটাকে বলে কি ভার্ব, ভার্ব প্যারেস, এটাকে তোমার বলে কি ভার্ব প্যারেস, ঠিক আছে ক্লিয়ার? এই কারণে আমরা কি করছি, যখন তোমার শুধু ভার্ব থাকবে তখন জিনিসটা করা বা পড়া, আর যখন তোমার টু ভার্ব থাকবে তখন ওটা একটা কাজ হয়ে যায়, কি কাজ হয়ে যায়, টু ভার্ব মানে কি একটা কাজ হয়ে যায়, ক্লিয়ার? এখানে শুধু আমরা যদি এক্সট্রা নিতাম তাহলে ভুল হতো, এখানে আমরা কি নিয়েছি, টু নিয়েছি সাথে সাথে, এই কারণে আমাদের কি এটা আর হয় নাই, ক্লিয়ার? ভার্ব যদি একা থাকে তাহলে করা, আর ভার্ব যদি ভার্বের আগে যদি টু থাকে তাহলে একটা কাজ, তাহলে একটা কাজ হয়ে যায়, ক্লিয়ার? যেমন তোমাকে আমি এখানে বলি, যেমন তোমাকে আমি বলি আই আই নিড স্টাডি এবং আই নিড টু স্টাডি, এই দুইটার ভিতরে সঠিক কোনটা বলো? এই দুইটা লাইনের ভিতরে আমার সঠিক লাইন কোনটা? আমার অবশ্যই এইটা সঠিক, কারণ নিড মেইন ভার্ব, তারপর সাথে সাথে আরেকটা ভার্ব বসবে না, আর এখানে আমার নিড মেইন ভার্ব সাথে টু স্টাডি মানে একটা কাজ, এটাকে নাউন বানাই দিছি আমরা, ক্লিয়ার? টু স্টাডি মানে কাজ করা, আই নিড স্টাডি আমার পড়া দরকার, কি আমার পড়া দরকার, ক্লিয়ার?